আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিশ্বের পরিস্থিতি ভালো নয়, আপনারাও ভালো থাকার কথা নয়। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে এই পর্যন্ত সুস্থতা দান করেছেন, এই পর্যন্ত সুস্থ রয়েছি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত উপভোগ করছি। এর জন্য আমরা অন্তর থেকে আমি বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সুখে রেখেছেন এবং খুব ভালো রেখেছেন। তো আজকে আমার এই লাইভটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, ওনার মুক্তি চেয়ে আমার এই আজকের লাইভ। আমি কোরআনের পাখির কয়েকটা কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই। আমি ওনাকে ভালোবাসি আমার মন থেকে, আমার অন্তর থেকে। এক কথায় যদি কেউ বলে যে সাঈদী সাহেবের ফাঁসি আমি দেব না, তার পরিবর্তে কোনো ব্যক্তির ফাঁসি দিলেই সাঈদী সাহেবকে মুক্ত দেওয়া হবে, আমি এক কথায় আমি দাঁড়িয়ে যাব যে ফাঁসিটা আমাকেই দেওয়া হোক। আমি ফাঁসি রশিতে জ্বলতে চাই, বিনিময়ে একজন কোরআনের পাখিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন, বা একজন কোরআনের পাখি যদি মুক্তি পেয়ে যান আমার জীবনের বদৌলতে, আমি ধন্য। আমি ওনাকে জামাতে ইসলাম করেন বলে আমি ওনাকে পছন্দ করি না। আমি ওনাকে পছন্দ করি একজন কোরআনের পাখি। শৈশবকালে ওনার, আমি ফ্যানটা একটু কমাতে হবে, ফ্যানটা খুব বেশি হচ্ছে। আজকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, এর জন্য খুব ঠান্ডা লাগতেছে। ওনার কিছু তেলাওয়াত, ওনার কিছু দোয়া কালাম আমার শৈশবকাল থেকেই আমি জপে আসছি। উনি প্রথমেই যেটা শুরু করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'a ইলাল্লাহি ওয়া বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ে আল্লাহর বান্দা প্রথমেই দোয়া করতেন। শৈশবকালে আমার ভাইয়ের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে আমি আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে কোরআনের পাখির অনেক ওয়াজ আমি শুনেছি। আমি এমন একটি মানুষ ছিলাম, আর ওই মানুষ থেকে বেরিয়ে আসার মধ্যে যার সবচেয়ে বেশি অবদান ছিল তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি একজন খুব খারাপ মানুষ ছিলাম। খারাপ বলতে ওই রকমের খারাপ না, কি আর বলবো, আমি একটু বেদাতপন্থী ছিলাম। বেদাত বলতে এত বেদাত করতাম। আমি এখন শুধু আল্লাহর কাছে খালি সেজদায় কান্দি, আল্লাহ যে শিরিকগুলো আমি করেছি তুমি আমাকে মাফ করবে কিনা জানি না। আমি এখন বুঝতে পারছি শিরিক কি জিনিস আর বিদাত কি জিনিস। এই আল্লাহর গোলামের কাছ থেকে, একজন প্রকৃত গোলামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সমস্ত শিখার তৌফিক দান করেছেন। আমি কি করে ভুলে যাব এই ব্যক্তির কথা, যিনি 50 বছর
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু কালেমার দাওয়াত দিয়ে গেছেন। কি করে বলবো ওনার কথা, যে বাইতুল্লাহ শরীফে যদি 10 জন মানুষ প্রবেশ করার ভাগ্য লাভ করে, তার মধ্যে একজন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তো হৃদয়বান মানুষ। আমি আজকের এই লাইভের মাধ্যমে আমি আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমি রাজাকার কিনা সেটা আপনারা একটু বিবেচনা করুন। আসলে আমরা এমন একটা পন্থায় চলে আসছি যে কেউ যদি একটু ভালো কথা বলে সে রাজাকার, কেউ যদি একটু কিছু, আসলে এইগুলি আমরা বিভ্রান্তি করে রাজাকারকে প্রচার করে দিচ্ছি। মানুষ বিবেচনা করবে যে এত ভালো কথা সে বলল আর তাকে বলা হলো শিবির, এত ভালো কথা সে বলল তাকে বলা হলো রাজাকার। তাহলে তো রাজাকারই ভালো ছিল, তাহলে তো শিবিরই ভালো ছিল। এটা কিন্তু আমরাই প্রচার করছি। একজন মানুষ যে কোনো দলই করুক না কেন, দেশের নাগরিক হিসেবে তার একটা অধিকার থাকে কথা বলার। আর আমি সেই অধিকার থেকে আমি আজকের এই লাইভটা দিয়েছি। কেন দিয়েছি? আমি সাঈদীকে ভালোবাসি কার জন্য জানেন? আল্লাহর জন্য। আমি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বলি আল্লাহর জন্য। আল্লাহর জন্য সম্মান করি, আল্লাহর জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি। আর আল্লাহকে খুশি করার জন্য ওনার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি নির্দ্বিধায়। যদি পরীক্ষা করতে চান আমি প্রস্তুত। এই কোরআনের পাখি শান্তিকে তালাবদ্ধ করে রেখে শান্তি শান্তি জপলে শান্তি আসবে না, শান্তিকে উন্মুক্ত করে দিতে হবে। আজকে এই বিপর্যয়ে, কঠিন একটা বিপর্যয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি। সারা পৃথিবী একটা কঠিন পরীক্ষার মধ্যে আছি। সারা পৃথিবী একটা কঠিন সময় পার করছে। সেই কঠিন সময়ে কোরআনের পাখিটাকে যদি একটু ছেড়ে দিতেন, সমস্যা নাই, পুরোপুরি মুক্তর প্রয়োজন নেই। ওনাকে যদি একটু পেরোলে মুক্তি দিয়ে, পেরোলে নাকি কি জানি বলে, পেরোলে মুক্তি দিয়ে যদি ওনাকে একটু স্বস্তি নিঃশ্বাস পেলার একটু সুযোগ করে দেওয়া হতো, হয়তোবা মহা বিপর্যয়ের কাছ থেকে আমরাও বেঁচে যেতে পারতাম। আল্লাহ কি না পারেন? আল্লাহ কি না পারেন? তিনি তো স্রষ্টা, তিনি সব কিছু পারেন। আমরা আসলে অনেকেই মুখ থেকে আল্লাহ আল্লাহ বলি, কিন্তু অন্তর থেকে আল্লাহকে মানি না। মুখ থেকে আল্লাহর কথা বলি, আল্লাহ সর্বশক্তিমান বলি, কিন্তু সাহায্য চাইতে হয় আমাদের আরেকজনের কাছে। কি 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 পরিবেশ আমাদের, আর কি মনোভাব! আল্লাহ বলছেন তুমি অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। অবশ্যই দেবেন। পৃথিবীর যত নেতা আছে, পৃথিবীর যত, ওনাদের কাছে চাইলে যত চাইবেন তত ওনারা বিরক্ত হবে, কিন্তু সৃষ্টিকর্তা এমনই, রব যত চাইবেন তত তিনি খুশি হবেন, যত চাইবেন তিনি ততই খুশি হবেন। আর প্রত্যেকটা, আমি গুনাহগার বান্দা। আমার মনে হয় আমার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস 50 বৎসর যিনি কোরআনের খেদমত করেছেন, অসংখ্য মানুষকে যিনি কালেমা তাইবা পাঠ করার সৌভাগ্য হয়েছে যার, সেই কোরআনের পাখি যদি একটু দিল খুলে, মন খুলে, নিজের পরিবারের কাছে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদেন, আমার মনে হয় এই মহা বিপর্যয় থেকে আমরা অনেকটা পরিত্রাণ পেতে পারি। এটা আমার অন্তরের বিশ্বাস, এটা আমার অন্তরের বিশ্বাস, আমার বিশ্বাস থেকে বলছি। এটা আমি কারো কথা বলছি না, আমি আমার বিশ্বাস থেকে বলছি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বিনীতভাবে, বিশেষ করে আমার মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী, ওনাকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, বিচারাধীন আছেন উনি, হ্যাঁ থাক, সমস্যা নেই, কিন্তু মুক্তি তো দেওয়া যাইতে পারে পেরোলে। যেভাবে অন্য অন্য দেশে আমরা দেখতে পাচ্ছি অনেক আসামিকে মুক্তি দিতে হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে, ওনাকেও সেইভাবে একটা সিস্টেম করে। এখন তো উনি দেশের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই। চাচ্ছি যে উনি যদি একটু গিয়ে ওনার ফ্যামিলির সাথে এই জীবনের কিছু সময়টা এই একটু পরামর্শও দেন, একটু দোয়াটাও যদি করেন,
অনেকটা ওনার ফ্যামিলিরও সহযোগিতা হতে পারে, প্লাস আমাদের জন্য অনেকটা রহমত বয়ে আনতে পারে। এর জন্য বলি যে আমরা যদি বসে বসে শুধু তাসবিহ পড়ি, শান্তি চাই শান্তি চাই শান্তি চাই, শান্তি আসবে না। শান্তির কাজ আমাদেরকে করতে হবে। আমি তো বললাম আমি মূর্খ একটা মানুষ, আমি খুবই মূর্খ ছিলাম, খুবই মূর্খ ছিলাম। আমি আজে বাজে শিরিক বেদাত ছাড়া কোনো কিছুই বুঝতাম না। আমি ওনার ওয়াজ শুনে শুনে আমি আজকে এতটাই উন্নত হয়েছি আমি, যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি গ্যারান্টি দিতে পারবো পৃথিবীতে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে সে গ্যারান্টি দিতে পারবে তার গুনার ব্যাপারে। আমি গ্যারান্টি দিতে পারবো আমার গুনার ব্যাপারে। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, কিন্তু একটা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলাদা করে রেখেছেন, বা আমি নিজে আলাদা হয়ে রয়েছি আল্লাহর রহমতে। সেই গুনাহটার নাম হচ্ছে, সেই গুনাহটা কোরআনের সূরা বাকারার মধ্যে বলা হয়েছে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। সেই সুদ থেকে আমি সম্পূর্ণ নিরাপদ। আমি যদি উত্তর দক্ষিণা হয়ে উত্তর সিরানা হয়ে যাই, আমার শ্বাস যদি, আমার স্ত্রীকে আমি যখন প্রথম বিবাহ করেছিলাম তখন ফুলসজ্জার রাতে আমি আমার স্ত্রীকে কয়েকটা কথা বলছিলাম, তার মধ্যে একটা কথাই ছিল এটা, যে আমাকে যদি নিঃশ্বাস আসে আর যায়, আমার যদি নিঃশ্বাসটা আসে আর যায়, আর কোনো ব্যক্তি যদি বলে যে 20টা টাকার ওষুধ হলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, আর সেই 20টা টাকাই আনতে হবে সুদের মাধ্যমে, আল্লাহর ওয়াস্তে আমার আশা ছেড়ে দিও। এতে লাভ হবে দুইটা, মালিক আমাকে ক্ষমা করবেন, আর আমার উসিলায় তুমিও জান্নাত পাবে। আর এই শিক্ষাটুকু পেয়েছিলাম কোরআনের পাকের কাছ থেকে। তো কি আর বলবো, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা যে আজ খুবই মর্মাহত। দেশের পরিস্থিতি, প্রায় বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ। আর এই খারাপ পরিস্থিতিতে অনেক প্রবাসীরা আছে, তাদের আত্মীয় সন্তান স্ত্রীকে দেখার জন্য টকবক করছেন, মনস্থির হয়ে গিয়েছে। নিঃসন্দেহে কোরআনের পাখিরও তার ফ্যামিলির লোকজনকে দেখার আক্ষেপ জাগছে। একটু দয়া করে যদি পারেন, যদি একটু দয়া হয় আর সেই পাখিটাকে কিছুদিনের জন্য হলেও একটু মুক্তি দেওয়া যায়, তাহলে চিরঋণী চিরকৃতজ্ঞ থাকবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে। আমি ব্যক্তিগতভাবে চিরঋণী থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। আসলে আমি একটা বিরল প্রজাতির মানুষ। বিরল প্রজাতির বলতে আমি বলি, কিছুক্ষণ আধা ঘন্টা আগে 9:30টায় যে পোস্টটা আপনারা পেয়েছেন আমার পেজে, ওই পোস্টটা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের আখাউড়া উপজেলার একজন ভদ্রলোক আমাকে ফোন করে বলছেন, ভাই মানব সেবায় আমরা কাজ করছি, আপনার ভয়েসের প্রয়োজন। আমি ভয়েসটা, উনি আবার বলছেন যে ভাই আপনি, আমি বললাম ভাই আমি তো আসলে প্রকৃতপক্ষে কোনো দল করি না। যে কোনো দলেরই মানুষ হোক, যদি তিনি সৎ হন, ভালো মানুষ হন, আমার মন বলে তিনি ভালো, আমি তার জন্য কাজ করব নির্দ্বিধায়। প্রয়োজনে যদি আমার কিছু ক্ষতিও হয়ে যায় আমি রাজি। তিনি যে কেউ হন না কেন, যে কোনো দলেরই হন না কেন, নো প্রবলেম। আমি ভালো মানুষদের কাছে থাকতে চাই, ভালো মানুষগুলার সঙ্গ পেতে চাই, আর ভালো মানুষগুলার কাছে থেকে আমি নিজেকে ধন্য করতে চাই। সে যে দলেরই হোক, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, কওমি, কোনো সমস্যা নেই। আমি সবাইকে লাইক করি, কাউকে অপছন্দ করি না, কোনো দলকেই আমি অপছন্দ করি না, আবার কোনো দলকে আমি এককভাবে পছন্দ করি না। আমি ব্যক্তি বুঝি, আমি দল বুঝি না, আমি বুঝি ব্যক্তি। কারণ ব্যক্তি যদি খারাপ হয় তাহলে সব কিছুই খারাপ। আমি যদি খারাপ, একটা বিষয় আমি যতটুকু জানি, এগুলি সম্পূর্ণ কথা আমি কার কাছ থেকে শিখছি জানেন? সম্পূর্ণ কথা এই কোরআনের পাকের কাছ থেকে শিখেছি। এখন নয়, তৎকালীন যুগে
আমার ট্রেপ কেনার পয়সা ছিল না। ট্রেপ ওই যে ফিতার ট্রেপ ছিল, ফিতার ট্রেপ কেনার পয়সা ছিল না। কি করতাম জানেন? রাস্তায় দোকানে ক্যাসেট বিক্রি করতো যে দোকানগুলা, সে দোকানে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কখন সাইদ হিসাবের ক্যাসেট লাগাবে বলতেও পারতাম না, যে ভাই এই ক্যাসেটটা একটু লাগান, আমি একটু শুনি। নিজেরও টেপ নাই, শোনারও ব্যবস্থা ছিল না। টেপের দোকানে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কোনোদিন সাকসেস হতাম, কোনোদিন বিফলে চলে আসতাম। ওই সাইদ হিসাবের ওয়াজগুলো শুনে মাথাটা ক্লিয়ার করতাম। শিরিক, বেদাত, জেনা, বেবিচার এ সমস্ত সম্বন্ধে উনি ওয়াজ করতেন। জিহাদ, সাহাবায়ে কেরাম সম্বন্ধে ওয়াজ করতেন। আমি সেই ওয়াজ করে শুনে আমি ধন্য হতাম। মাতা পিতার সম্বন্ধে ওয়াজ করতেন। সূরাতুল ফাতিহার ওয়াজ অবিস্মরণীয় হয়ে থাকবে ওনার ওয়াজ, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক রবের বর্ণনা দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যেত এই ব্যক্তির। কি রবের গোলাম আমরা! সমস্ত কথাগুলো ওই যে আল্লাহর মহব্বতের গোলামের কাছ থেকে আমি শুনেছি, আমি শিখেছি। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এর জন্য সম্ভবত আমি আখেরাতে আসামি হয়ে যাব। অবশ্যই আমি আসামি হব, কারণ আমার যে ক্যাপাসিটি আর আমার যে ব্রেন আর আমার যে স্মরণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেটা আমি দিনের কাজে লাগাতে পাচ্ছি না। এর জন্যই যে আমার আর্থিক অবস্থা নাই, সাপোর্টিং নাই, মন মানসিকতা ভালো না। নচেত আমার স্মরণ শক্তি এতটাই প্রকট, আল্লাহু আকবার, এতটাই প্রকট আর এতটাই ভালো, আপনি যদি এখন কিছু বলেন 20 বছর বাদে আপনি সেটা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সাথে সাথে ঠিক যেভাবে বলেছিলেন সেইভাবেই বলে দিতে পারবো। এত বড় রব আমাকে এত সুন্দর মেমোরি দান করেছেন, কিন্তু এর জন্য আমি আখেরাতে আসামি হব, সেই পর্যায়ে কোনো কাজ করতে পারতেছি না। আর সেই কথাগুলো এখন আমার মনে পড়ে। আমি আম্বরখানা পয়েন্টে দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা প্রেফের দোকানে, কখন জানি বাজে সাইদির ওয়াজ আমি শুনব। যেদিন আমার তো একটা উৎসবই ছিল, আলিয়া মাদ্রাসা ময়দানে যখন তিনি ওয়াজ করবেন, আমার একটা উৎসব ছিল এটা। 7 দিন 8 দিন আগে থেকে মাইকিং চলতো। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা জনাব মাওলানা দেলওয়ার হোসেন সাইদি, তিনি আসবেন আলিয়া মাদ্রাসা ময়দানে, ওয়াজ করবেন। 10 দিন আগে থেকে প্রিপারেশন, কি করব, কোথায় গিয়ে দাঁড়াবো, কোন সাইটে দাঁড়াবো, কি শুনবো, লাইভ ওয়াজ। এত জনপ্রিয় ব্যক্তি আমার। আমি তো বললাম, আমি ওনার জন্য যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে আপনি তো এত সুন্দর লাইভ দিচ্ছেন, ওনাকে এত ভালোবাসেন, ওনার পরিবর্তে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আমি নির্দ্বিধায় মাথা পেতে নেব। একজন কোরআনের পাখির জন্য যদি নিজের জীবনটাও দিতে পারি, কালকে আমাদের ময়দানে আমার তাআমুল নামায় কিছুই নেই। বলবো আল্লাহর কাছে, এটা তো বলতে পারবো যে কোরআনের পাখির জন্য আমরা মনে করি উনি কোরআনের পাখি। একজন তাফসিরুল কোরআন, যিনি কোরআনের তাফসির করেন, ওনার জন্য জীবনটা দিয়ে দিছি মাওলা, আমার আর কোনো সম্পদ নাই। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো যে এই কথাগুলো, এই আয়াতগুলো কিন্তু ওনার কাছ থেকে শিখা। ওয়া মা নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতগুলো ওনার কাছ থেকে শিখা। যতটা আয়াত আমি পড়ি, প্রত্যেকটা আয়াত যে এগুলি আমি মক্তব থেকে শিখি নাই, কোনো হুজুর আমাকে শেখায় নাই, আমি টেপের রেকর্ডিং থেকে শিখেছি। যে ব্যক্তির কাছ থেকে, ওর চেয়ে ভালো কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং এরপর সে নেক কাজ করে, ঘোষণা করে আমি মুসলমানদের একজন। আল্লাহ বলছেন, ওর চেয়ে ভালো কথার কার হতে পারে? আরেকটা আয়াত শুনেছি সূরা আলে ইমরানের, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ তুইজ্জু মান তাশাউ তুযিল্লু মান তাশাউ বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা আল্লাহর বান্দা যখন এটা তাফসীর করতেন,
শরীরের পশমটা খাড়াইয়া যেত। হে আল্লাহ, তুমি শাহেনশাহ শাহেনশাহ, তুমি বাদশার বাদশাহ, তুমি যাকে খুশি সম্মান দান করো, যাকে খুশি অপমানিত করো। নিঃসন্দেহে তুমি প্রচণ্ড ক্ষমতার মালিক। আমার উপর একবার বিরাট বড় একটা মুসিবত চলে আসছিল, বিরাট বড় একটা মুসিবত। আমি জানি আমি সৎ, আমার কোনো সমস্যা হবে না, সেটা আমি জানতাম। তারপরেও আমি আয়াতটুকু পরে আমি গিয়েছিলাম ওই সমস্যায়। কিন্তু মাওলা যে তো মহান, মানে আজাবকে রহমত দিয়ে পরিণত করে দিয়েছিলেন, আজাবকে রহমত দিয়ে পরিণত করেছিলেন, বেজ্জতকে ইজ্জতে পরিণত করে দিয়েছিলেন। অসংখ্য মানুষ চিৎকারি মারার জন্য বসেছিল যে আজকে তাকে জোতা পেটা করা হবে, আমাকে আজকে জোতা পেটা করা হবে বলেছিল। শেষ পর্যন্ত বাকরুদ্ধ হয়ে গেছিল, সবাই বাকরুদ্ধ হয়ে গেছিল। আমি বিশ্বাস করি আমার সততা আর এই আয়াতের গুণে মালিক এই কাজটি করেছেন। যিনি সম্মান দিতে জানেন তিনি যে কোনো জায়গায় আপনাকে সম্মান দেবেন। আর যদি বেইজ্জত করেন সেটাকে আপনি উপহার হিসাবে গ্রহণ করুন। এটা কোরআনের পাকের কথা, সেটাকে উপহার হিসাবে নেন মালিকের পক্ষ থেকে। কারণ আমাকে বেইজ্জত কেউ করতে পারবে না, বেইজ্জত ওখান থেকে আসছে। ইজ্জতও কেউ দিতে পারবে না, আসমান থেকে ফয়সালা হচ্ছে। তো যাই হোক, আমি আজকে যে সমস্ত ভালো কথাগুলো মাঝে মধ্যে আলাল ভাইয়ের মুখ থেকে ভালো কথাগুলো শোনেন, অনেকে মনে করেন আলাল ভাই জামাতের লোক, শিবিরের লোক, অনেকে মনে করেন আলাল ভাই মাদ্রাসায় পড়েছেন নাকি। আসলে আমার মাদ্রাসার উস্তাদ তো তিনি, যিনি আজকে কারাগারে বন্দী। আমার মাদ্রাসার উস্তাদ তিনি, ওনাকে আমি এতটা ভালোবাসি। আসলে আমার মতো মানুষকে জামাত নেবে না, শিবির কখনোই নেবে না। আমার মতো মানুষকে কি করে নেবে? ওনাদের তো রোড মডেলে এটা নেই। নাটক করবেন, জামাত করবেন, শিবির করবেন, নামাজ পড়বেন না শিবির করবেন, ওটা তো ওনাদের সংবিধানে নেই, বুঝছেন? আর আমি আসলে প্রত্যেকটা মানুষকেই ভালোবাসি। জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি, কাউকে, মানুষ তো এমন একটা গুণ থাকতে পারে সেই মানুষের ভিতরে, সে হয়তো বা তাকে আমি ঘৃণা করছি, কিন্তু এমন একটা গুণ আছে এই মানুষের ভিতরে, কাল কিয়ামতের ময়দানে আমাকে লাথি মেরে ফেলে সে জান্নাতে চলে যাবে, আমি হাঁ করে তাকিয়ে থাকবো। এর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছিলেন, ওমর, মানুষের বাহিরের দৃশ্যটা দেখো না, তার ভিতরের ইমানি জজ্বাটাও দেখো। কাল কিয়ামতের ময়দানে এরকমের মানুষ অনেক জান্নাতে যাবে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি। এক জানাজায় রাসূল শরীক, এগুলি কোরআনের পাখির ওয়াজ। মানুষের ইমানি জজ্বাটা হচ্ছে সবচেয়ে বড়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আবারও করজোড়ে বিনীতভাবে নিবেদন করব আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সবার কাছে, বিশেষ করে আমার মমতাময়ী মা, মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত সম্মানের সহিত আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আমি চাচ্ছি না যে ওনাকে একেবারেই মুক্তি দিন। অপরাধী হলে শাস্তি ভোগ করতেই হবে, সে যেই কেউ হোক না কেন। অপরাধী তো অপরাধী, কিন্তু বর্তমানে ওনার মুক্তি চাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বিভিন্ন দেশে দেখছি অসংখ্য কারারক্ষীকে মুক্তি দেওয়া হচ্ছে, অসংখ্য কারারুদ্ধ মানুষকে মুক্তি দেওয়া হচ্ছে। সেটা কিভাবে দিচ্ছে সেটা তারাই ভালো জানে। বা আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হয়েছে। এটা আমি রাগান্বিত নয়, আমি খুশি, আনন্দিত। কারণ এই যে একটা ভয়াবহ সময়, প্রতিটা মানুষ যেন তার ফ্যামিলিতে থাকতে পারে। আর বিশেষ করে এখন তো পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। পালিয়ে যেতে হলে নিজে বিমান বানিয়ে তারপরে যেতে হবে, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। তাই এই মুহূর্তে একটু বিবেচনা করা অত্যন্ত দরকার। সবার সাথে বিবেচনা করবেন, আলা তকসিরুল মিজান। ইনসাফ কায়েম করতে হলে সবার সাথে ইনসাফ কায়েম করতে হবে, নির্দলীয় হলে সবার কথা বলতে হবে। আমার দল, আমি যদি একটা দল করি, আমার দলে যদি একটা চোর থাকে, এই চোরকে আমি ঘৃণা করতে হবে, চোরকে চোর বলতে হবে। এটাই হচ্ছে ইমানি জজবা। চোরকে চোর বলবেন, মানুষকে মানুষ বলবেন, জানোয়ারকে জানোয়ার বলতে হবে। এটা হচ্ছে ইমানি তাকওয়া, ইমান।
সত্য প্রকাশ করা ইমানদারের কর্তব্য, দায়িত্ব। এর জন্য আমি বলে থাকি যে হুজুর 3 প্রকার: সরকারি হুজুর, দরকারি হুজুর আর তরকারি হুজুর। কিছু আছে সরকারি হুজুর, শুধুমাত্র সরকারের গুণগান নিয়েই ব্যস্ত। এরা কিন্তু কি করছে জানেন? এরা তেল এমন একটা বিষয়, আমাকেও অনেকে তেল মারতে পারে, কিন্তু তেল মারার মানে এই নয় যে আমাকে অনেক উপরে তুলে দিচ্ছে। এই তেলের কারণে আমি এমন নিচে নামতে পারি যে আমি নিজেকেই খুঁজে পাবো না। আমরা যারা তেল মারে তাদের থেকে বিরত থাকার দরকার। আর ভুল যিনি ধরবেন তিনি কিন্তু হিংসত্ব মনোভাব নিয়ে ভুল ধরবেন না। ভুল যিনি ধরেন তিনিই প্রকৃত। আমার যদি কোনো ভুল হয়, উনি যদি সতর্ক করে দেন যে আপনি একটা ভুল করছেন, তিনি আমার পরম বন্ধু, তিনি আমার ভুল ধরিয়ে দিয়েছেন। আর ভুল আর ঢুল সব মিলে যদি বলে বাহ বাহ, তাহলে সেটা হবে বন্ধুত্বের কাজ নয়। ভালো যেটা ভালো বলবেন, খারাপ যেটা সেটাকে বলবেন খারাপ করছেন আপনি। আমার ভুল ধরার মানে এই নয় যে আপনি আমার বিরোধিতা করছেন, আপনি আমাকে সতর্ক করে দিচ্ছেন যাতে করে এই ভুলটা সামনে দিয়ে আর না হয়। তো যাই হোক, আজকে যে মানবতার সেবা করছি সেটা আসলে সেবা নয়, সেটা ঋণ পরিশোধ করছি মাত্র। আমি এই দেশের কাছে ঋণী, এই দেশের মানুষের কাছে ঋণী। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি দেশকে কিছু দিতে পারিনি। আমি কি দিয়েছি? দেশকে আমার কাছে আশা করতে পারে না? এই দেশটা আমার কাছে অনেক কিছু আশা করে, আমার কাছে যেরকম করে প্রতিটা নাগরিকের কাছে আশা করে। তাহলে আমি আমার দেশকে দিতে চাই, আর তারই ধারাবাহিকতায় আমার এই কার্যক্রম। আমি আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি। সহযোগিতা বলতে আবার এটা বুঝবেন না যে আর্থিক সহযোগিতা, নো, আর্থিক সহযোগিতার আমার প্রয়োজন নেই। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আমরা সহযোগিতা বললে তো বুঝি যে টাকা দিতে হবে, না, এই সহযোগিতা নয়। আরেকটা বিষয় শেয়ার করি, আমি যে লাইভগুলো করে যে আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে দেই, আমি ভাইরাল হওয়ার জন্য দেই না। আমি দেই কেন জানেন? আমার শাহপুরান থানা এলাকায় আমি একজন, এরকমের কয়েক হাজার থানাও পড়ে আছে। আমার এই ভিডিওটা দেখে, আমার এই উৎসাহটা দেখে, আমার এই দেশপ্রেমিকতা দেখে যদি প্রতিটা থানায় এক একজন নাগরিক এরকম সিস্টেমটা অবলম্বন করে, তাহলে মানুষকে সচেতন করা কোনো ব্যাপারই না, আমরা করতেই পারবো। কিন্তু পুরা দেশ একজনের পক্ষে সম্ভব নয়। আমি তো অনেক জায়গায় যেতেই পারি না, যাইতেই পারি নাই। তো যাই হোক, আমার শেষ কথা, আজকের এই লাইভটা যেহেতু আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আমার প্রিয় একজন মানুষ, আমার হার্ট, আমি যাকে ভালোবাসি, যার কথায় আমি অনেক কিছু করতে পারবো, সেই মহান ব্যক্তির জন্য আমার এই লাইভ। আমি আমার মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব। জানি আমার এই কথার কোনো মূল্য নেই, কারণ আমি কোনো সংসদের সচিবও না, আমি স্থায়ী কমিটির কেউ না, আমি মন্ত্রী কমিটিরও কেউ না, আমি সাধারণ একজন নাগরিক, সাধারণ, একেবারে সাধারণ, বা দলীয় কেউ না, আমি একজন সাধারণ নাগরিক। আমার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে না, থানার এসপি সাহেব পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে, আর প্রধানমন্ত্রী তো অনেক দূরে। তারপরেও যদি চলে যায়, আমি ওনার সন্তানের মতো সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করে, সর্বোচ্চ শ্রদ্ধা এবং সর্বোচ্চ সম্মানের সহিত ওনাকে করজোড়ে নিবেদন করব, একটু বিবেচনা রাখবেন অসুস্থ ব্যক্তিদের প্রতি। বলা তো যায় না, কাল কিয়ামতের ময়দানে হয়তোবা এইটুকু সহানুভূতি আমার জীবনে, আমাদের জীবনে জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। অল্প আমল, অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য রাস্তা করে দিতে পারে। মালিক আমাদেরকে তৈরি করেছেন, মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য নয়। এত কষ্ট করে মানুষকে সৃষ্টি করেছেন, অনেক বড় আশা নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, অনেক ভালোবাসা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, আগুনে পুড়িয়ে মারার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য।
অসংখ্য জান্নাত যে খালি পড়ে থাকবে, তিল পরিমাণ কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে আর বলবেন যা তোকে মাফ করে দিলাম, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমাকে আল্লাহ খুব ভালোই চালাচ্ছে, আল্লাহর শুকরিয়া। কেউ হয়তো আমার অনেক ফ্রেন্ড আছেন আমার জন্য খুব টেনশন করতেছেন, আলাল ভাই কোনো কিছু চাইলেও না, কোনো কিছু পাইলেও না, কোনো কিছু চায়ও না, আমার যখনই দরকার পড়বে আমি তো আল্লাহর কাছে বারবারই বলি, আল্লাহ চেয়ারম্যান মেম্বার দেশের মন্ত্রী মিনিস্টার এদের কাছে হাত পাতার আগ মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েন পয়গাম দিয়ে, যেন পৃথিবী থেকে চলে যেতে পারি। কারণ হাত পাততে হলে তোমার কাছেই পাতবো, তাসজুদ পড়ব, সেজদায় কাঁদবো, রহমত তোমার অবতীর্ণ। তুমি বলেছ যে বান্দা যখন সেজদায় গিয়ে কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে নাকের লতির আসার আগ পর্যন্ত আমি আমার বন্দার জন্য আমি সহযোগিতা, আর এরকম প্রমাণ আমি আলাউদ্দিন আল্লাহর অনেক পেয়েছি মাওলা, শুকরিয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এই কথাগুলা বা এই আমলগুলা এগুলো সম্পূর্ণই আমার উস্তাদের দান। আমি ওনার সাথে সরাসরি কোনোদিন সাক্ষাৎ হয় নাই, ওনার দলের কোনো সদস্যের সাথে আমার কোনো সাক্ষাৎকার নেই বা আলাপ আলোচনাও নেই। আমি ওনাকে এখন থেকে নয়, আমি ওনাকে ভালোবাসি, কত কিছু সেটা বলতে পারবো না, তবে আমার শৈশবকাল থেকে যখন একটা টেপ রেকর্ডার কেনার মানুষের তৌফিক ছিল না, তখন থেকেই আমি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে অন্তর থেকে মহাব্বত করি, ভালোবাসি। আমি অনেকবার বলেছি, আরেকবার আমার লাস্ট শেষ কথা, আমি জানি আমার কথার কোনো মূল্য নেই, তারপরে বলে মনের জ্বালাটা মেটাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু বিবেচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই বিবেচনার খাতিরে অনেক বালা মুসিবত থেকে আমরা মুক্ত পেতে পারি। কারণ এই মহা বিপর্যয়, আমাদের কিন্তু মহা একটা বিপর্যয় আসতেছে, এখনো আসে নাই, আসতেছে। আরেকদিকে পঙ্গপাল, একদিকে করোনা ভাইরাস। এটা কিন্তু এই পৃথিবীর মানুষেরা কামাই করেছিল, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা ইনকাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কখনোই আমার বান্দাদেরকে অতিরিক্ত চাপাইয়া দেই না, যেটা তারা চায় সেটাই আমি তাদেরকে দেই। তা আমরা কামাই করেছি, আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো দয়া করে একটু চিন্তা করে দেখবেন, আমার সেই পিতৃতুল্য ওস্তাদ, আমি ওনার নামটা যে অত্যন্ত গর্বের সাথে বলি, আমার খুব ভালো লাগে ওনার নাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি যাকে আমি দেখতে থাকি আসি। ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের কোলে, তোমার আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে আমাকে রাজাকার বলবেন, আমার কোনো দুঃখ নেই, রাজাকার বলতেই পারেন, সমস্যা নেই। অনেকে আবার বলবেন আমি দালাল। হ্যাঁ, আসলে হয়তো লিখতে চাইছেন আলাল, লিখে ফেলবেন দালাল, সমস্যা নেই। এটা আমি বলবো যে একটা অক্ষর ভুল হয়ে গেছে, এর জন্য দালাল হয়ে গেছি, এটাও সমস্যা নেই। একজনকে উৎসাহ দিতে পারে না। একজন ভদ্রলোক আজকে একটা লাইভের মধ্যে বলছে, আমার খুব কষ্ট লেগেছে, এই কথাটা খুবই কষ্ট লেগেছে অত্যন্ত। সে ভাই সম্বোধন করেছে, কিন্তু আমি ভাইয়ের দিকে তাকাইতে পারি নাই। কথাটাই বলছে যে এই যে লাইভ দিতেছ, তোমার স্বার্থ আছে। তো আমি ভদ্রলোককে বলছিলাম, কমেন্টের মাধ্যমে বলছি যে স্বার্থ আসলে সব জায়গায় স্বার্থ দেখা যায় না। অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর, আপনি কি করবেন, দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। এই দেশকে কিছু উপহার দিতে চাইবেন, তাও সমস্যা। এই দেশ থেকে কিছু চুরি করে আনবেন, তাও সমস্যা। এই দেশের মানুষকে সহযোগিতা করবেন, তাও সমস্যা। এই দেশের মানুষকে আত্মসাৎ করতে চাইবেন, তাও সমস্যা। চুরি করলেও সমস্যা, ডাকাতি করলেও সমস্যা, ভালো কাজ করলেও সমস্যা। মানে আমাদের সমস্যার শেষ নাই। একটা কিছু করতে চাইবেন, একজনকে দিতে চাইবেন, বলবে তার এখানে স্বার্থ আছে। কি আজবে,
কি আজব একটা অবস্থা আমাদের। একটা মানুষকে একটা কিছু দিতে যাচ্ছেন, বলবে তার স্বার্থ আছে। আরে ভাই, স্বার্থর দিকটা আপনি কেন বলছে জানেন? সে দিতে পারছে না, আমি দিচ্ছি, আমার নাম হয়ে যাবে বড়, আমাকে মানুষে ধনবান বলবে, আমাকে মানুষে দানশীল বলবে, তার হিংসে হচ্ছে। এখন এখানে মাঝে একটা কথা অ্যাপ্লাই করে যদি তাকে দমন করা যায়, তাহলে আর যাই হোক ওর থেকে উপরে উঠতে পারলাম না আর কি, এই সিস্টেম। আরে ভাই, আপনি পারছেন না, একজনে পারছে, আপনি যেটা করতে পারছেন না একজনে করছে, তাকে আপনি সহযোগিতা করুন। আপনিও একদিন কিছু করলে আপনাকেও সে সহযোগিতা করবে, এটাই তো বাস্তব। আপনিও করবেন না, আরেকজনে করতেও দেবেন না, এর জন্য দায়ী থাকবেন আপনি। তো কিছু কিছু কমেন্ট আমাকে অনেক, মানে আমি খুবই রাগী মানুষ। আমি আসলে একটা কথা দেখবেন, যারা সঠিক মানুষ, যারা সৎ কাজে লিপ্ত থাকে আর যারা সবসময় ভালো কাজ করে, তাদের সাহসই থাকে অন্যরকম। চোরের সাহস তো এরকম থাকে না। চোরে জানে আমি ধরা খেলেই মাইর খামু, তার ভিতরে একটা পুলিশ পুলিশ ভাব থাকে। আর যে সৎ মানুষ ভালো কাজ করে, তার ভিতরে তার ইমানি জজবাটাও থাকে অন্যরকম। কেউ তাকে ঠোকা দিলেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে। তার একটাই উদ্দেশ্য, জ্বলে ওঠার কারণ হলো যে এত কিছু করছি, তারপরেও সে আমাকে টিটকারি মারছে, তারপর আমার এটা একটা ইয়া হয়ে যায়। এই যে একজনে লেখছে, খুব সুন্দর একটা কমেন্ট লেখছে, এই যে সোহেল আহমদ খুব সুন্দর একটা কথা লেখছে, দেখছেন? আপনার দেখুন তার কথাটা। এই ফেসবুকটা সেদিনই নষ্ট হয়ে গেছে, যেদিন থেকে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক চালু হয়েছে, সেদিন থেকে শেষ। ইতর মেতর সুইফার, হ্যাঁ, ডুলি মালি কুলি সবটি এসে ঢুকছে। আর দুইকা কোনো ক্লাস নেই, কোনো ভাষা জানে না, কোনো শব্দ জানে না, কোনো উচ্চারণ ঠিক নেই, বংশের ঠিক নেই, আর নানান ধরনের কমেন্ট করা। এরা কমেন্ট করে বোঝাতে চায় যে তারা অত্যন্ত ভদ্র এবং খুব ভালো মানুষ। হ্যাঁ, তার কমেন্টের অবস্থাটা দেখেন, আমি এখানে উল্লেখ করতে পারবো না। তার নাম সোহেল আহমদ, বুঝছেন? ওই যে আমার শাহিন ভাই একটা উত্তর দিয়ে দিছে, আল্লাহ মেহরবান, জি ভাই ঠিক বলেছেন, জি। ওই যে সোহেল আহমদ, আপনারা তারে জবাবটা দিতে পারেন আপনারা। আর জবাব না দেওয়াই আমি মনে করি ভালো, কারণ এসব লোক সে যে নিজে খারাপ সে সারা জগৎকেই খারাপ মনে করবে, আর যে ভালো সে সারা জগৎকেই ভালো মনে করবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর আপনি ওই যে সোহেল আহমদ, যে তার একটু জরিপ করে তার প্রোফাইলটা একটু ঘেটে দেখে আসুন। সে এত ছোট লোক আর এত নিম্ন স্তরের মানুষ, এটা বলার বাস্য রাখি না। আসলে তার ঘরে খাবারই নেই, সে একটা প্রতারক প্রকৃতির লোক, এর জন্য এরকম কমেন্টগুলো করেছে। ভালো জিনিস ওরা ভালো পাসবে না, বললাম না, আমাদের সমাজটা এটাই। আপনি ভালো কিছু করেন, আপনার কোনো দাম নেই, আর কেন আপনার স্বার্থ খুঁজবে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি যাকে আমি দেখতে তাকে আসি। ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের কোলে, তোমার ভাষায় কথা বলি সকল ভাষা ভুলে। দেশ বিদেশে ঘুরি আমি, উড়োজাহাজে চড়ি, বাংলা আন্তর্জাতিক ভাষা গর্ববোধ করি। আমেরিকায় থাকি আমি, নয়তো আমি ইংলিশ, আমার প্রিয় বাংলা ভাষা জাতীয় মাছিলিস। লন্ডনেতে থাকি আমি, কাজে নাই তো ঘাপলা, প্রিয় আমার বাংলা ভাষা জাতীয় ফুল শাপলা। কত পাখি দেখি আমি, দেখা নাই তো শেষ, দোয়েল আমার জাতীয় পাখি, জন্ম আমার দেশ। আমার দেশ তোমার দেশ, সবার প্রিয় দেশ, এক কথায় যা বুঝি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের সোনার সেই দর্শকদের, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে অহরাত্র শ্রম করে যাচ্ছেন, সেই সমস্ত ভাই বোন, বন্ধু মা বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের বিনোদন বন্ধু আমি আলাউদ্দিন আলাল। বেঁচে দেখলে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।